কোশ্চেনে বলা আছে লিমিট এক্স টেন্স টু 0 e টু দ্য পাওয়ার x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। সীমার সাহায্যে দেখাও যে লিমিট এক্স টেন্স টু 0 a টু দ্য পাওয়ার x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ ই এ গ্রেটার দেন 0। তাহলে অঙ্কটা আমরা করি, হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0 a টু দ্য পাওয়ার x মাইনাস 1 বাই এক্স। আমরা কি জানি a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার লগ এ এক্স। এক্স সমান আমরা এই ফর্মুলাটা জানি। তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার লগ এ এক্স মাইনাস 1 বাই এক্স। লিমিট এক্স টেন্স টু এক্স ই লগ এ এক্স মাইনাস 1, এর নিচে একটা আমরা লগ এ টু দ্য পাওয়ার এক্স নিলাম। তাহলে এটা এক্সটা যখন নিলাম তখন কাটার জন্য উপরে একটা দিলাম লগ এ এক্স, আর এখানে এই এক্সটা আছে তাহলে এখানে নিচে বসিয়ে দিলাম। এটা করলে কেটে গিয়ে 1 হচ্ছে, সেই জন্য এটা ধরে নিলাম। এবার ধরি লগ এ এক্স ইকুয়াল টু জেড। যদি এক্স এক্স টেন্স টু 0 হয় তাহলে এ টু দ্য পাওয়ার এক্স টেন্স টু হয় 1। অতএব লগ এ টু দ্য পাওয়ার এক্স টেন্স টু 0 হবে এবং জেক্স টেন্স টু 0 হবে। তাহলে এটা থেকে আসে যে লিমিট জেড ইকুয়াল টু 0 ই জেড মাইনাস 1 বাই জেড ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স লগ এ। এর এক্সটা সামনে চলে এসেছে আর নিচে আছে এক্স, তা নিচের এক্স আর সামনে আসা এক্স কেটে গেল। তাহলে এখানটায় থাকছে যে লগ এক্স টেন্স টু 0 লগ এ, আর এইটা হয় এটা থেকে হয় এটা যে সূত্রটা আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 ই এক্স মাইনাস 1 এক্স ইকুয়াল টু 1। এটা ফর্মুলা। তাহলে এটা 1 হয়ে গেল আর ইন্টু এটা থেকে লগ এ থাকবে, কারণ কেটে গেছে বাকি সব। তাহলে লগ ই টু দ্য পাওয়ার এ অ্যান্সার। কোশ্চেনে বলা আছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 এক্স ইকুয়াল টু 1। সীমার সাহায্যে প্রমাণ করো যে লিমিট এক্স টেন্স টু 0 লগ ই 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা প্রথমেই দেখাই, ধরি লগ ই 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড। তাহলে ই টু দ্য পাওয়ার জেড হবে 1 প্লাস এক্স। ই টু দ্য পাওয়ার জেড এদিকে 1টা নিয়ে যায়, যদি এই 1টা এদিকে নিয়ে যায় তাহলে মাইনাস 1 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার জেড মাইনাস 1। যদি এক্স টেন্স টু 0 হয় তাহলে লগ ই 1 প্লাস এক্স টেন্স টু 0। তাহলে যে কোশ্চেনে বলা যাচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 লগ ই 1 প্লাস এক্স বাই এক্স। তাহলে হয়
লিমিট জেড 0 জেড বাই ই টু দ্য পাওয়ার জেড মাইনাস 1। তাহলে এটা থেকে এটাকে নিচে করে দিই, তাহলে এটা উল্টে যাবে। তাহলে উল্টে গেলে হবে লিমিট জেড টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। যেহেতু এটা নিচে আনলাম সেই কারণে এটা উল্টে গেল। তাহলে এখানে কোশ্চেনে এটা বলাই আছে, এটা ইকুয়াল টু হচ্ছে যে কোশ্চেনে এটা বলাই আছে এটা ইকুয়াল টু 1। তাহলে 1/1 হয় 1। কোশ্চেনে বলা আছে লিমিট এক্স টেন্স টু 0 1/x ইন্টু 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 ইকুয়াল টু 8। তাহলে আমরা প্রথমেই লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। লিমিট এক্স টেন্স টু 0 1/x ইন্টু 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 8 মাইনাস 1। ধরি 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড। তাহলে এক্সটা এদিক থাকলো, 1টা ওদিক যদি নিয়ে যায় তাহলে জেড মাইনাস 1 হয়। তাহলে এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে জেড টেন্স টু 1। এখানে হচ্ছে যে কোশ্চেন লিমিট জেড টেন্স টু 1 1/z মাইনাস 1 ইন্টু জেড টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 ইকুয়াল টু হয় লিমিট জেড টেন্স টু 1 জেড টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 টু দ্য পাওয়ার 8 জেড মাইনাস 1। আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস এ টু দ্য পাওয়ার এন বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু এন ইন্টু এ টু দ্য পাওয়ার এন মাইনাস 1। তাহলে আমরা যদি এটাতে এখানে অ্যাপ্লাই করি তাহলে হয় 8 ইন্টু 1 টু দ্য পাওয়ার 8 মাইনাস 1। তাহলে এর থেকে হয় 8। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফ। কোশ্চেনে বলা আছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু 3/2। এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা প্রমাণ করি। হচ্ছে কোশ্চেনেরটা টু কি লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 9 মাইনাস 1 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস 1। তাহলে হয় লিমিট এক্স টেন্স টু 0, এটা ওপর নিচ করে নিচ্ছি। তাহলে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 9 মাইনাস 1 বাই এক্সটা নিচ্ছি, তার নিচেও আবার ওই লিমিট করছি। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 6, এটা যেটা রয়েছে 1, এই এক্স নিয়েছি সেখানে এক্স দিয়ে দিলাম। তাহলে এক্স এটা কেটে যাবে। আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু এন। তাহলে এই যে ফর্মুলাটা এতে অ্যাপ্লাই করলে তাহলে এখান থেকে আসে 9/6। কারণ এখানে এক্স যদি এটাকে এক্স ধরে কেটে দিই তাহলে এটা কাটাকাটি করলে হয় 3/2 এটা প্রুফড হয়ে গেল। পরের কোশ্চেন বলা আছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স। তাহলে এই অঙ্কটা আমরা করি। হচ্ছে কোশ্চেনটা টু কি প্রথমে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স এর মান নির্ণয় করতে হবে। আমরা কি ফর্মুলা জানি? আমরা ফর্মুলা জানি লিমিট এক্স টেন্স টু 0
ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান। আমরা এই ফর্মুলাটা জানি, তাহলে আমরা এটাকে এরকম একটা নিয়ে আসতে হবে। সেই কারণে এটা নিয়ে আসার জন্যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দ্য পাওয়ার ফোর এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা যদি ফোর এক্স, তাহলে নিচেও ফোর এক্স করতে হবে, তাহলে ফোর এক্স, তাহলে এই ফোর একটা এক্সট্রা হচ্ছে, সেই কারণে একটা ফোর গুণ করে দিলাম। তাহলে এটা করে দিলে এই ফোরটাকে বাইরে নিয়ে গেলাম, আর এই যে এই পুরোটা রয়েছে এইটাই সূত্র অনুযায়ী, তাহলে এখানে হচ্ছে যে ওয়ান, তাহলে হয় ফোর। তাহলে অ্যান্সার হয়। তারপর হচ্ছে পরের কোশ্চেন হচ্ছে যে কোশ্চেনে বলা আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। তাহলে কোশ্চেনটা প্রথম আমরা টুকি, লিমিট এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। তাহলে আমরা কি ফর্মুলা জানি, হচ্ছে আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে আমাদের এই ফর্মুলাটা লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দ্য পাওয়ার একটা ই টু দ্য পাওয়ার এক্স এর সাথে মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে ই টু দ্য পাওয়ার টু এক্স মাইনাস এটার সাথে ই টু দ্য পাওয়ার এক্স যদি গুণ করি তাহলে হয় ওয়ান, আর এই এক্সটা বসে গেল, যেহেতু এতে গুণ করেছে সেই কারণে নিচে আরেকটা ই টু দ্য পাওয়ার এক্স নিলাম, তাহলে কেটে গেলে যাবে, সেই কারণে আমরা ফর্মুলা জানি লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স জি এক্স ইকুয়াল টু হয় লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। তাহলে আমরা এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করব, সেই কারণে এই ফর্মে আনার জন্য আনবো। তাহলে আমরা এখানটায় আনবো, এই ফর্মুলাতে আনবো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দ্য পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এটা হচ্ছে যে এই এফ এক্সটা, এই জিনিসটাকে এফ এক্স ধরেছি, তাহলে একেবারে জি এক্সটা বাকি আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে গুণ লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে জি এক্স, এই বাকি একটা যেটা পড়ে থাকলো লিমিট ওয়ান বাই এই জিনিসটা হলো, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স। আমরা জানি এক্স টেন্স টু যদি জিরো হয় টু এক্স টেন্স টু জিরো, তাহলে এটা আমরা এখান দিয়ে করতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দ্য পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান টু এক্স ইন্টু হাফ, কারণ এটা কেটে যাবে সেই কারণে এরমভাবে নিয়ে নিলাম, নিয়ে ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে এটাকে করলে হয় লিমিট টু এক্স টেন্স টু জিরো টু ই টু দ্য পাওয়ার টু এক্স, এই টুটা সামনে চলে নিয়ে গেছি, ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স, আর এটা হয়ে গেছে ওয়ান। তাহলে এটা পরের আমরা এখানে জেড টু এক্স ধরেছি, তাহলে টুটা সামনে নিয়ে গেলাম, এখানে লিমিট জেড টেন্স টু জিরো, যেহেতু টু এক্স সময় জেড ধরেছি সেই কারণে ই টু দ্য পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড। তাহলে আমরা জানি এটা ইকুয়াল টু ওয়ান হয়,
তাহলে 2 × 1, তাহলে অ্যান্সার হয় 2। নেক্সট কোশ্চেনে বলা আছে লিমিট x টেন্স টু 0 e⁻13x মাইনাস e⁻7x বাই x। তাহলে আমরা প্রবলেমটা সলভ করি। প্রথমে কোশ্চেনটাই লিখি, হচ্ছে লিমিট x টেন্স টু 0 e⁻13x মাইনাস e⁻7x বাই x। আমরা ফর্মুলা জানি লিমিট x টেন্স টু 0 e⁻x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1। তাহলে আমাদের এইটাকে এই ফর্মে নিয়ে যেতে হবে, সেই কারণে আমরা এটাকে করছি লিমিট x টেন্স টু 0 e⁻13x মাইনাস 1, তারপর একটা মাইনাস নিলাম, আবার e⁻7x, তাহলে এই মাইনাসটা আবার এ করে প্লাস x বাই x। লিমিট x টেন্স টু 0 e⁻13x মাইনাস 1 বাই x, তা মাইনাস কমন নিলে e⁻7x মাইনাস 1 বাই x। এই যে ফর্মটায় আনার জন্য এটা এরকম করলাম। তাহলে এখানটাই এরকম এই ফর্মটায় আনতে হবে, সেই কারণে আমরা করব লিমিট x টেন্স টু 0 e⁻13x মাইনাস 1, এখানে এই 13টা মানে 13x, তাহলে 13xটা হলো জন্য এখানে 13 মাইনাস e⁻7x মাইনাস 1 x, 7 এক্সট্রা নিলাম সেই কারণে এখানে 7। তাহলে এইটা আমরা কি জানি, e⁻x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা জানি। তাহলে এটা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে হয় 1 × 13 মাইনাস 1 × 7, তাহলে 13 মাইনাস 7 হয় 6, অ্যান্সার। কোশ্চেন লিমিট x টেন্স টু 0 e⁻α(x) প্লাস e⁻βx মাইনাস 2 বাই x। তাহলে এই প্রবলেমটা সলভ করি আমরা, হচ্ছে লিখি প্রথম লিমিট x টেন্স টু 0 e⁻α(x) প্লাস e⁻βx বাই মাইনাস 2 বাই x। যদি এটা এক্সের জায়গায় 0 বসিয়েই দিই, e⁻α ইন্টু 0 প্লাস e⁻β ইন্টু 0, এক্সে 0, এই 2টা 0 হয়ে গেছে, 0/0, কিন্তু এরকম করা যাবে না, সেই কারণে এল হসপিটাল ইউজ করব, এল হসপিটাল রুলস এখানে ইউজ করব। তাহলে এল হসপিটাল রুল যদি ইউজ করি তাহলে হয় লিমিট x টেন্স টু 0 e⁻α(x) ইন্টু আলফা প্লাস e⁻βx ইন্টু বিটা বাই 1। এটা এল হসপিটাল রুলস এখানে ইউজ করলাম। তাহলে হয় e⁻α0 ইন্টু আলফা প্লাস e⁻β ইন্টু 0 ইন্টু বিটা বাই 1। তাহলে এখান থেকে হয় 1 ইন্টু আলফা প্লাস 1 ইন্টু বিটা বাই 1, তাহলে আলফা প্লাস বিটা, এটাই অ্যান্সার হয়ে যায়। কোশ্চেন হচ্ছে লিমিট x টেন্স টু 0 e⁻sin x মাইনাস 1 বাই x।
আমরা কি ফর্মুলা জানি? আমরা ফর্মুলা জানি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা এই ফর্মুলাতে এটাকে আনার জন্য তাহলে কি করব, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে এই ফর্মে আনার জন্য দুটো সাইন এক্স বাই সাইন এক্স, কারণ এটা কেটে গেলে 1 হবে, সেটা এই ফর্মে আনার জন্য এটা করলাম। তাহলে করব লিমিট এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার সাইন এক্স মাইনাস 1, এই সাইন এক্সটা নিচে নিয়ে চলে আসলাম, সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স, এই এক্সটা নিচে চলে এলো, কারণ এটাকে এরকম করলাম, এটা ইকুয়াল টু হবে 1। সেই কারণে আমরা জানি, আমরা ধরছি যদি সাইন এক্স ইকুয়াল টু ওয়াই ধরি, ওয়াই এক্স টেন্স টু 0 হয়, তাহলে এক্স টেন্স টু 0 হবে। সেই কারণে লিখবো আমরা লিমিট ওয়াই টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার ওয়াই, কারণ সাইন এক্স ওয়াই হয়েছে, সাইন এক্স যে ওয়াই বসিয়ে দিলাম, মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই, আর এটা 1 হয়ে গেছে, এই 1 হয়ে গেছে, সেই কারণে এটা 1 হলো। আর আমরা কি জানি, আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এখানে কি হবে, 1 ইন্টু 1 1 অ্যান্সার। কোশ্চেন, জানি লিমিট এইচ টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার 10h মাইনাস 1 বাই h। তাহলে আমরা করি লিমিট এইচ টেন্স টু 0, তাহলে ই টু দ্য পাওয়ার 10h মাইনাস 1 বাই h, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার 10h মাইনাস 1, এখানে একটা নিচে 10h নিলাম, ইন্টু, তাহলে 10h নিচে গেলে তাহলে ওপরেও 10h একটা নিলাম 10h, আর এই এইচটা নিচে এইচটা দিয়ে দিলাম, এইটা হবে 1। তাহলে আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হলো লিমিট এফ এক্স টেন্স টু 0 ই টু দ্য পাওয়ার এফ এক্স মাইনাস 1 বাই এফ এক্স ইকুয়াল টু 1। তাহলে এইচ টেন্স টু যদি 0 হয়, 10h টেন্স টু 0, তাহলে এখানে হয় এইটা এখানে চলে আসবে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 10h বাই h, তাহলে এখানে অ্যান্সার হবে 1। লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স। তাহলে কোশ্চেনটা প্রথম টুকি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স 1 এক্স বাই সাইন এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স ইন্টু এক্স, এই এক্স ওই জন্য এক্স নিলাম, আর এই সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স হয় লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স।
ধরি এক্স ইকুয়াল টু সাইন জেড, তাহলে সাইন ইনভার্স এক্স হবে জেড। এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে জেড টেন্স টু 0। তাহলে ওটা অ্যাপ্লাই করি, হচ্ছে লিমিট জেড টেন্স টু 0, এটা জেড, তাহলে জেড বাই সাইন জেড, কারণ এক্স ইকুয়াল টু সাইন জেড, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, এটাকে এর নিচে নিয়ে আসবো, সেই কারণে উল্টে যাবে, সাইন এক্স বাই এক্স। তাহলে আমরা কি জানি, এই 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 লিমিটটা যদি দেখি, আমরা ফর্মুলাটা জানি, যেটা লিমিট জেড টেন্স টু 0 ইকুয়াল টু 1 সাইন জেড, এটাকে নিচে নিয়ে চলে আসছি, এটাকে উল্টে দিচ্ছি, বাই জেড। আমরা যে ফর্মুলাটা জানি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে এটা কি হবে, 1/1 ইন্টু, এটাও সেমভাবে এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা 1/1, তাহলে অ্যান্সার হবে 1। কোশ্চেন বলা আছে, মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু 0 tan ইনভার্স এক্স বাই এক্স। তাহলে প্রথম কোশ্চেনটা টুকি, লিমিট এক্স টেন্স টু 0 tan ইনভার্স এক্স বাই এক্স। এটা যদি এক্সের এই জায়গায় 0 বসিয়ে দিই তাহলে হবে এরকম 1/0 বাই 0, 0/0, 0। আমরা এরকম ডাইরেক্ট করব না, আমরা এল হসপিটাল রুলস ইউজ করব। এখানে ইউজ করলাম এল হসপিটাল, কি রুলস ইউজ করব, ফর্মুলাটা হচ্ছে এল হসপিটালের যে রুলসের ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স, তাহলে হয় লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সের ডিফারেন্সিয়াল জি এক্সের ডিফারেন্সিয়াল। তাহলে এই যে ফর্মুলাটা দেওয়া আছে, তাহলে এখানে এল হসপিটালের এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে হয় লিমিট এক্স টেন্স টু 0 tan ইনভার্স এক্স বাই এক্স। এখানে এই এল হসপিটাল রুলসটা ইউজ করি যদি, তাহলে হবে লিমিট এক্স টেন্স টু 0 1 tan ইনভার্সের ডেরিভেশন যদি করি, d/dx tan ইনভার্স এক্সের ডিফারেন্সিয়াল হয় 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে হবে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এক্সটা 1 হয়ে যাবে। এখানে যদি এক্সের জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে 1/1 প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু 1, অ্যান্সার।